আচ্ছা, আপাতত রুম কেমন লাগছে? নৈনিতালে ছিলিস, চাকৌড়িতে ছিলিস, বন্ধু বলি তুই বলছি, ভিডিও অনেকে অন্যভাবে কোনো নেবেন অসুবিধা না। নেই। আচ্ছা, নৈনিতালে তো অসাধারণ, একদম রোড অ্যাপ্রোচ রুম। মানে এরকম এসে একদম লেককে একদম সামনে থেকে দেখবো রুম থেকে, ব্যালকনি থেকে ভাবিনি। আর চৌখড়ি তো অসাধারণ। হোটেলের ব্যালকনি থেকে ভিউটা একবার দেখুন। পঞ্চচুল্লিটা এদিকে দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি। আমাদের এই সিরিজের আগের পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম পুরো নৈনিতাল, নৈনিতালের সাইট সিন, হোটেল, হোটেলের রেট কত। আজকে তুলে ধরবো নৈনিতাল থেকে চাকৌড়ি যাওয়ার ভিউ এবং চাকৌড়ির হোটেল, সেই হোটেলের ভিউ, হোটেল থেকে কতটা পঞ্চচুল্লির সামনে দেখতে পাওয়া যায়, সেই হোটেলের রেট কত, যাবতীয় তথ্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নৈনিতাল ছেড়ে বেরোলাম প্রায় 11টা বাজে। আমাদের একটু দেরি হলো ব্যক্তিগত কারণে, সেই কারণ আস্তে আস্তে জিজ্ঞেস করবো আপনাদের, যেতে যেতে গল্প বলবো। আমরা পার্কিংয়ে এসে আবার আমাদের বড় গাড়ি ধরে এগিয়ে চললাম। আজ যাব চাকৌড়ি। আমাদের দলের দুজন মেম্বার একটু শারীরিক অসুস্থতার কারণে আমাদের দলের সঙ্গে আর যেতে পারছিনি। ওনাদের মধ্যে একজনকে আপনার নৈনিতালে হসপিটালে কয়েক ঘন্টার জন্য রাখতে হয়েছে। ওনার কাল থেকে খুব বমি হচ্ছে। এই অবস্থায় আর হাই অল্টিটিউডে না নিয়ে যাওয়াটাই আমরা শ্রেয় মনে করেছি, তাই ওনারা ওখানেই থাকছেন। ডক্টর কি অ্যাডভাইস করে দেখে নিচ্ছি, সেরকম হলে ওনারা ফ্লাইটে করে রিটার্ন যাবেন। আপাতত এই সিদ্ধান্তই আছে কালকে। বাকিটা হসপিটাল থেকে কখন ছুটি পায় দেখা যাক। তো ওনাদের সঙ্গে আমাদের রোমাদিও রয়েছে ওনাদের দেখার জন্য। তো তিনজনেই ফেরত যাবেন এবং আমি বাকি টিম নিয়ে এগিয়ে চললাম চাকৌড়ির উদ্দেশ্যে। सही बात है। মাস দুয়েক আগেই এখানে এক ভয়াবহ ল্যান্ডস্লাইড হয়েছিল। রাস্তা এখনো ঠিক হয়নি, যার ফলে এই জায়গায় একদম ধুলো ভর্তি হয়ে রয়েছে। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে আলমোড়া শহরটিকে, পাহাড়ের কোলে একদম হোটেল কাণ্ড। পঞ্চচুল্লি করে ফেরার সময় আমাদের লাস্ট রাত্রিবাস ওখানেই রয়েছে। ये मंदिर চলার পথে আলমোড়া টপকে আমরা দাঁড়ালাম আপনা ধাবা বলে একটি জায়গায়। এখানেই আমরা আমাদের লাঞ্চ সেরে নেব। আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে রয়েছে ভাত, স্যালাড, ডাল, মিক্স ভেজ, আলু জিরা, পাঁপড়। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম চাকৌড়ির উদ্দেশ্যে। অনেকটাই রাস্তা এখনো বাকি আছে। দুপুর গড়িয়ে এখন প্রায় বিকাল হতে চলেছে। এখন আমাদের 50 কিলোমিটার বাকি, সময় প্রায় 5:30। দু একজনের ভমিটিং হয়, রাস্তায় একটু দাঁড়াতে হয়েছিল, তাতে কিছুটা সময় অতিবাহিত হয়েছে। পথে এক জায়গায় দাঁড়িয়ে পঞ্চচুল্লির ওপর সানসেট হচ্ছে, সেটা আমরা চাক্ষুষ করলাম। 6টা নাগাদ আমরা চলে এলাম চৌকড়ি। চৌকড়ি আমরা ঢুকে গেছি, এবার এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এই হোটেল চাকৌড়ির গেট। হোটেলের পার্কিং। গাড়ির ভেতরটা দেখিয়ে দিই, অন্ধকার হয়ে যাওয়ার পর লাইট জ্বালার এই অবস্থা। রুম নম্বর 204। ঢুকেই ডান দিকে মিরর, কাঠের কাজ রয়েছে। বাঁ দিকে রয়েছে বাথরুম, বেসিন, শাওয়ারের জায়গা, ঠান্ডা জল গরম জল দুয়েরই ব্যবস্থা রয়েছে। কোমোড রয়েছে, বাথরুমটা অনেকটা স্পেশিয়াস। এবং এই একটা ডাবল বেড। এখানে একটি মিরর রয়েছে, টিভি, 3টে চেয়ার, একটা ছোটো টি টেবিল। রুমের স্পেসটা এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা স্পেশিয়াস। এবং সবচেয়ে বড় কথা, এই রুমটার উইন্ডো ভিউ রয়েছে, জানলা দিয়েই পুরো ভিউ পাওয়া যাবে পঞ্চচুল্লির। কাল সকালে যেটা আপনাদের দেখাবো। এবং ওপরে একটি বেড আছে, এই সিঁড়ি দিয়ে উঠে। এখানেও দুজন আরামে শুতে পারবে। এই হচ্ছে আমাদের চাকৌড়ির ডাবল বেড, এই বিছানা।
একটা সোফা আছে, টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এদিকে একটা টেবিল, টিভি রয়েছে, মিরর, ওয়ার্ড্রপ, এখানে শেলফ রয়েছে। এবং রুমটা এই দিক থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন অনেকটা কিন্তু স্পেস। একটা কিং সাইজ বেড থাকার পরেও আপনার সোফা চেয়ার টেবিল রাখার পরেও অনেকটা স্পেস রয়েছে। দেখুন বাথরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম, বিগ সাইজের একটা মিরর, বেসিন, গিজার, কমোড, টাওয়েল দেওয়া রয়েছে, সাবান দেওয়া রয়েছে, জলের ব্যবস্থা, গ্লাস সবই রয়েছে। চাকরির খুব ফেমাস হোটেল এটি এবং দারুণ হোটেল। অন্ধকার হয়ে গেছে বলে আপনাদের জাস্ট ব্যালকনি থেকে ভিউটা দেখাতে পারছি না, কাল সকালে আমি এই ভিউটা আপনাদের দেখাবো। সব রুম মোটামুটি একই, ট্রিপল বেড রয়েছে আমার, যেটাকে ফ্যামিলি রুম বলছে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। এর বাথরুম দেখাচ্ছি না, জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি। স্যার রুম ঠিক আছে? একদম দারুণ। পছন্দ হয়েছে? আচ্ছা, রুম থেকে ভিউ কী পাওয়া যাচ্ছে সেটা তো আর এই রাত্রে আপনাদের দেখাতে পারবো না, সেটা আপনাদের সকালে দেখাবো ব্যালকনি থেকে ভিউটা কী আছে। স্ন্যাক্স, ভেজ পকোড়া, তার সঙ্গে চা, রাত্রে চিলি চিকেন এবং রুটি আছে। চাকাউড়ি থেকে রাত্রেবেলা দূরে দেখতে পাওয়া যাচ্ছে বেরিনাগ, পুরো আলোয় ঝলমল করছে, কালী পূজা বলে যেন আরও বেশি ভালো লাগছে। চাকাউড়িতে আমাদের দলেরও সুমন, অভিজিৎ এরা সব বাজি কিনেছে, বাজি পুড়িয়ে দীপাবলি বা কালী পুজো সেলিব্রেট করে নিচ্ছে। এই হচ্ছে ডাইনিং, আমাদের ডিনার আসছে, চিলি চিকেন, রুটি, তেহরির একটা ছবি এখানে লাগানো আছে। আচ্ছা, আপাতত রুম কেমন লাগছে? নৈনিতালে ছিলিস, চাকৌড়িতে ছিলিস, বন্ধু বলি তুই বলছি, ভিডিও অনেকে অন্যভাবে নেবেন না। আচ্ছা, নৈনিতালে তো অসাধারণ, একদম রোড অ্যাপ্রোচ রুম, মানে এরকম এসে একদম লেককে একদম সামনে থেকে দেখবো রুম থেকে, ব্যালকনি থেকে ভাবিনি। আর চৌখড়ি তো অসাধারণ, মানে দারুণ, মানে হোটেলের রুমের কন্ডিশন তো বলার কিছু নেই, অসাধারণ রুম। ভিউটা আমরা রাত্রে পাইনি, সকালে। কাল সকালে উঠে এখানে একটা ভিউ পয়েন্ট আছে সামনেই, একদম আমাদের হোটেলের একটা নিজস্ব ভিউ পয়েন্ট আছে, প্লাস কেএমবিএন এর ভিউ পয়েন্ট একদম মানে উইদিন আ ওয়াকিং ডিস্টেন্স। আমরা ডাইরেক্ট কুমায়ুন হিমালয়কে মানে উইটনেস করতে চলেছি কালকে, দেখা যাক কি হয়। আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনোদিনও কোনো প্রশ্ন ছিল না, আর কি বলবো, তো নতুন করে বলার কিছু নেই, যেখানে যেটা বেস্ট অ্যাভেলেবেল মোটামুটি মানে তোর কাছে এসে সেটা পেয়েছি, যাই হোক। থ্যাংক ইউ। হোটেলের ব্যালকনি থেকে ভিউটা একবার দেখুন, পঞ্চচল্লিটা এদিকে দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি। হোটেল গৌরবের ঠিক পাশেই পঞ্চচল্লি দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে হোটেলের ব্যালকনি, এদিকেও ভিউ আছে, কিন্তু আজকে একটু ক্লাউডি ওয়েদার, যার জন্য এদিকটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। সামনে পঞ্চচল্লি, হোটেলে কটেজও রয়েছে, এই নিচের দিকে কটেজগুলি, এবং সামনে একটা সিঁড়ি করা রয়েছে, ওখান থেকেও ভিউ পাওয়া, ওটা ভিউয়ের জন্যই সিঁড়িটা করা রয়েছে, যে ওর উপরে উঠলে ওখান থেকে পঞ্চচল্লি রেঞ্জটা পুরো দেখা যায়। এই হচ্ছে কটেজগুলি, সবই বন্ধ রয়েছে, কোনোটাতেই কোনো পর্যটক নেই। আমরা এখন যাচ্ছি সিঁড়িটার কাছে, ওখান থেকে ভিউ দেখবো বলে। আমাদের গাড়ি, বিরাট বড় পার্কিং এই হোটেলের। কাল রাত্রে এখানেই আমাদের দলের সদস্যরা বাজি পোড়াচ্ছিল, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে, যে সকাল থেকে ওয়েদারটা ভালো নেই। কালকে রাত্রে হোটেলটা আমরা রাত্রে ঢুকেছি 7টা নাগাদ, অন্ধকার হয়ে গেছে বলে হোটেলটা দেখাতে পারিনি। এই হচ্ছে পুরো হোটেল, প্রচুর রুম আছে এখানে, ডাবল বেড রুম ভাড়া আপনার 2000 টাকা, ট্রিপল বেড 2500 টাকা, সিজন ওয়াইজ ভ্যারি করে যদিও এই রেটটা। ওই সিঁড়ির ওপরটায় উঠলে ঠিক এই ভিউটাই পাওয়া যাচ্ছে। ব্রেকফাস্ট করে আমরা হোটেল চেক আউট করে দিলাম এবং তারপর এগিয়ে চললাম ধারচুলা হয়ে নান্তু গ্রামের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা
করব পঞ্চচুল্লি বেস ক্যাম্প ট্রেক, সেই ভিডিও আসবে আগামী পর্বে। আজকের মতো ভিডিও আপাতত এখানে শেষ করছি। ধন্যবাদ।